আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জানি অনেক ভালো আছেন। এই ভালো থাকার পেছনে আরও কতগুলো কারণ হলো আমাদের এই স্টুডেন্টদের ভিসা সাকসেস। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা সবাই সবসময় সুস্থ থাকেন আর আমার ভিডিওগুলো দেখেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকে আমার সাথে আছে দুইজন সাকসেসফুল ক্যান্ডিডেট। এতদিন ভিডিও করেছি একজন নিয়ে, আজকে দুইজন। আমি প্রথমেই বলবো, আমাদের সাথে আছেন প্লাবন। তো প্লাবন, বাংলাদেশের কোথায় তোমার বাসা? গাজীপুর। গাজীপুরে, সিটিজেন অফ গাজীপুর। তো গাজীপুর থেকে প্লাবন সাকসেসফুলি ভিসা পেয়েছে আমাদের এই সাউথ কোরিয়াতে অ্যাম্পল এডুকেশনের মাধ্যমে। প্লাবন, তুমি কোন ইউনিভার্সিটিতে ভিসা পেয়েছো? আমি সেজং ইউনিভার্সিটিতে। কোন ডিপার্টমেন্টে যাচ্ছ? কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। ওকে, কম্পিউটার সায়েন্সে সে ভিসা পেয়েছে। তোমার একাডেমিক রেজাল্ট কত ছিল এসএসসি? 2019 আমার এসএসসি এবং 2021 এইচএসএসসি দুটাতেই 5 ছিল এবং আইএলটিএস ছিল 6, নো ব্যান্ড লেস দ্যান 5.5। ওকে, তার 2019 এবং 21-এ ওর এসএসসি এবং এইচএসসি পাস করা এবং রেজাল্টগুলো ভালো ছিল, 4 আপ ছিল, পাশাপাশি আইএলটিএস ছিল 6। আর সবচেয়ে মজার বিষয় হলো প্লাবন লাস্ট সেমিস্টারে তার ভিসা রিজেক্টেড আসে, বাট আবার সাকসেসফুলি উইথ হাই পেশেন্স সে অনেক অধৈর্য না হয়ে ধৈর্য হয়ে সে আবার ভিসাটা পেয়েছে। তো এই অ্যাম্পল এডুকেশনের সাথে তোমার জার্নিটা কেমন ছিল? খুবই স্মুথলি ছিল, কারণ ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনি আমাকে মানসিক এবং সব দিক থেকে সাপোর্ট দিয়েছেন। যখনই আপনার মানে দরকার ছিল আপনাকে আমি ফোন দিয়েছি বা অ্যাম্পল অফিসে এসেছি এবং সম্পূর্ণ হেল্প আপনি করেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, ফাইন। তো থ্যাংক ইউ মিস্টার প্লাবন। তো প্লাবনের পাশাপাশি আমাদের আরেকজন স্টুডেন্ট আছে যিনি ভিসা পেয়েছেন সানমুন ইউনিভার্সিটিতে। তো ওনার আইএলটিএস স্কোর ছিল 6.5 সানমুন ইউনিভার্সিটিতে। আমি জানবো এই ওর নাম হলো এমডি মনির হোসাইন। আচ্ছা, আমি তাকে জীবন নামে জানি, ফেসবুক নাম, বাট ওনার পাসপোর্ট নেম হলো মনির হোসাইন। তো মনির হোসেনের আইএলটিএস স্কোর ছিল 6.5 এবং একাডেমিক রেজাল্টটা কেমন ছিল? আচ্ছা, আমি 2019 সালে এসএসসি পাস করি আমার কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে। আমার 4.33 এবং 2021-এ আমি এইচএসসি পাস করি, আমার রেজাল্ট ছিল 5। ফাইন। আচ্ছা, ফাইন। তো এই সানমুন ইউনিভার্সিটিতে টিউশন ফি তুমি কত টাকার মতো পে করছো অ্যারাউন্ড? আমি অ্যারাউন্ড আমার 4 মাসের অ্যাকোমোডেশন ফি সহ 2,43,000 টাকা পে করছি। 2,43,000 টাকা একদম হোস্টেল ফি সহ সে পে করেছে। সানমুন ইউনিভার্সিটিতে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাত্র $2,600 টিউশন ফি এবং আইএলটিএস যে কোনো স্কোরে 50% স্কলারশিপ পাওয়া যায়। সো দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট সানমুন ইউনিভার্সিটি ইজ welcoming to international students, especially Bangladeshi from Bangladesh. This is the first time, and Ample Education already has huge success from this university. Already আমাদের অনেকেই ভিসা পেয়ে গেছেন এই সানমুন ইউনিভার্সিটিতে, প্লাস সেজং ইউনিভার্সিটিতে, টপ র্যাঙ্ক ইউনিভার্সিটি, আপনারা সবাই জানেন। তো এখন আমি ওদের কাছ থেকে জানবো যে এই অ্যাম্পল, মনির হোসেন, তুমি কীভাবে পেয়েছো অ্যাম্পলকে? আচ্ছা, অ্যাম্পলটা আমি ফার্স্টে ইউটিউবে দেখছিলাম, আবার আমার কয়েকটা ফ্রেন্ড গেছে সাউথ কোরিয়াতে, তারাও রেকমেন্ড করছে। অ্যাম্পেল আসার আগে আমি অনেক এজেন্সিতে গেছি, বাট আমি যখন ফার্স্ট টাইম অ্যাম্পল এসেছি তখন রোকন ভাইয়ের সাথে কথা বলার পরে আমার কেন যেন মনে হচ্ছে যে মানুষটা খুবই অথেন্টিক এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলছে। আমার কোনো ফার্স্ট দিন আসার পরেই আমার একটা লিস্ট দেখা দিচ্ছে এবং আমাকে এমনভাবে একটা গাইডলাইন্স দিছে যে আমার মনে হইতেছে না, আমি এনার সাথে কাজ করলে আমার জার্নিটা অনেক স্মুথ হবে। এবং আমার ভিসার হওয়ার আগে আমার কোনো টাকা নেয় নাই, কিন্তু উনি এত এটা হেল্প করছে যে আমার কোনো প্রবলেম ফেস করা লাগে নাই। এই জন্য আমি রোকন ভাইকে চুজ করছি এবং আমার যখন ভিসা প্রসেসিং চলে আমি প্রত্যেকটা নকে সাথে সাথে আমি রিপ্লাই পাইছি। আর যখন আমি শুধু জাস্ট রেজাল্টটা নিয়ে তার কাছে এসেছিলাম, বাদ বাকি যেগুলা ব্যাংক ব্যালেন্স, বিজনেস, যাবতীয় কাগজপত্রই প্রত্যেকটাতে সে গাইডলাইন্স করছে। এই জন্য অ্যাম্পল এডুকেশনকে অনেক ধন্যবাদ। আচ্ছা, তো এরকম প্লাবন এবং মনির হোসাইন পাশাপাশি আমাদের আরও অনেক স্টুডেন্ট অলরেডি প্রায় 35 থেকে 40 জনের মতো ভিসা পেয়ে গেছে। তো প্রতিনিয়ত অ্যাম্পল এডুকেশনের পেজে 5 থেকে 6 জন, 7 জন, 10 জন, 9 জন এরকম ভিসা পাচ্ছে। তো যারা নেক্সট ক্যান্ডিডেট আছেন, আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন। প্লাবন কিছুদিন পরে চলে যাবে বাংলাদেশ থেকে সাউথ কোরিয়ার উদ্দেশ্যে, 25শে ফেব্রুয়ারি তার ফ্লাইট। ঠিক মনির হোসাইন সেও 25 থেকে বা 26 তারিখের মধ্যে ফ্লাইট করে ফেলবে। এই যে ওরা সফল হয়ে যাচ্ছে অ্যাম্পল এডুকেশন থেকে, সত্যিকারেতে এটা আমার নিজের কাছে অনেক ভালো লাগে যে আমি স্টুডেন্টদেরকে হেল্প করতে পারতেছি। আর সবার ভিসা করাতে এটা পসিবল না, কোনোভাবেই সম্ভব না। তারপর আমাদের ভিসা সাকসেস রেট 95 to 98% থাকে, কখনো হাই থাকে। তো এই সফলতার পেছনে আমি সবসময়, যারা আমাদের এই ভিডিওগুলো দেখতেছেন, আমরা তাদেরকেই
বলবো যে আপনাদের সাপোর্ট, আপনাদের দোয়া, ভালোবাসা এবং আপনাদের রিকমেন্ডেশনের কারণে আজকে অ্যাম্পল এডুকেশন এত দূর এগিয়ে যাচ্ছে। তো লাস্ট অফ অল আমি একটা জিনিস বলবো, অ্যাম্পল এডুকেশন তোমাদের কাছ থেকে কি কোনো অ্যাডভান্স টাকা পয়সা নিয়েছে? না আমাদের কাছ থেকে কোনো টাকা পয়সা আর স্পেশালি প্লাবনের কাছে প্রশ্ন, তুমি তো সেকেন্ড টাইম ভিসা পেয়েছো, তো ফার্স্ট টাইম রিজেক্টের পরে সেকেন্ড টাইম কাজ করেছে, কোনো প্রকার টাকা পয়সা এসব কোনো কিছু তোমার কাছে অ্যাডভান্স নিয়েছে কিনা? না ভাইয়া, আমি কোনো ভিসা পাওয়ার পর সম্পূর্ণ টাকা পেমেন্ট করেছি। কোনো হিডেন গোপনীয়ভাবে? নো ভাইয়া। আচ্ছা, তোমরা আমাদের সাথে যেটা লেনদেনের বিষয় হয় শুধুমাত্র অ্যাপ্লিকেশন ফি এবং ওই ডকুমেন্টসগুলো কিন্তু আমরা দিয়ে দিই, রাইট? তোমরা ভিসা অ্যাপ্লিকেশনের সময় এই ডকুমেন্টসগুলো পেয়েছো, তো কোনো অভিযোগ আছে কি অ্যাম্পলের প্রতি? না, সত্যি কথা, যারা ভিসা না পায় ওদেরও কোনো অভিযোগ থাকে? অ্যাম্পলকে 5 থেকে 5 স্টার। যাক, আলহামদুলিল্লাহ। তো যারা আমাদের ভিডিওগুলো দেখতেছেন অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন এই দুইজনের জন্য, ওরা যেন কোরিয়াতে গিয়ে ভালো করে পড়াশোনা করে বাংলাদেশে কামব্যাক করতে পারে এবং বাংলাদেশের একজন প্রাউড সিটিজেন হিসেবে এই দেশে ব্যাক করতে পারে। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।